সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের ইউরোপ মহাদেশ পরিচিতি, অর্থাৎ ইউরোপ মহাদেশ পরিচিতি যদি আমাদের পড়তে হয় তাহলে আমাদের দুইটা মানচিত্র দেখতে হবে। একটা হচ্ছে ইউরোপ মহাদেশটা আসলে দেখতে কেমন, যেটা হচ্ছে এই মানচিত্র, পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ, পূর্ব ইউরোপ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল অথবা মধ্য ইউরোপ। এবং আরেকটি মানচিত্র আপনাকে দেখতে হবে, সেটি হচ্ছে পৃথিবীর মানচিত্র, অর্থাৎ পৃথিবীর মানচিত্রে ইউরোপের অবস্থা কেমন। তো আমরা সেটা যদি একটু লক্ষ্য করি, আমরা আগে একটু দেখে নেই। এই দেখেন, এশিয়ার ঠিক গায়ের সাথে লাগানো একটি মহাদেশ রয়েছে, যে মহাদেশের আসলে স্বীকৃত কোনো সীমানা নাই। ইউরোপ এবং এশিয়ার মধ্যে স্বীকৃত কোনো সীমানা নাই এবং এই দুটো মহাদেশকে যার কারণে একত্রে ইউরেশিয়া বলা হয়। এবং আমি এখানে শুরুতেই বলে রাখি, যেমন আমরা এই অঞ্চলটি যখন পড়াবো, ইউরোপ মহাদেশ যখন পড়াবো, বেশ কিছু দেশ নিয়ে আমাদের কনফিউশন তৈরি হবে যে আসলে এই দেশটি কি এশিয়ায় নাকি ইউরোপে। তো আজকে আমি কোনো কনফিউশন নিয়ে আলোচনা করব না। আপনারা জানেন যে পৃথিবীর 48টি স্বাধীন রাষ্ট্র হচ্ছে ইউরোপে রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ইউরোপের ঠিক উত্তর দিকে এই যে আর্কটিক মহাসাগর রয়েছে। দেখেন, আপনি যদি দেখেন তার ঠিক পশ্চিম অংশে আটলান্টিক মহাসাগর রয়েছে এবং এই ইউরোপের ঠিক দক্ষিণ দিকে আফ্রিকা মহাদেশ রয়েছে। এবার আসেন, যদিও আমি আজকে যে মানচিত্রটা নিয়েছি এটা বেশ অস্পষ্ট একটা মানচিত্র, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আসলে ইন্টারনেটে এর থেকে ভালো মানচিত্র আমি আজকে পাইনি। তো আমরা এই মানচিত্রটা একটু দেখব যে আসলে পুরো ইউরোপটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি, দেখেন এখানে আসলে বলা হচ্ছে এই অংশটা হচ্ছে পূর্ব ইউরোপ এবং আপনি যদি দেখেন পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ, দক্ষিণ ইউরোপ এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনি, এই অংশটাকে বলা হয় উত্তর ইউরোপ। এখন ঘটনা হচ্ছে এই অংশগুলো নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। যেমন আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে নিচে একটা ছক দেখাচ্ছি, এই ছকটা নিয়ে বেশ কিছু বইয়ের মধ্যে বেশ কিছু বিতর্ক আছে। দেখেন, উত্তর ইউরোপের মধ্যে আমরা আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই রাষ্ট্রগুলো আপনাদেরকে আমরা বলছি। এখন যখন আমরা এই মানচিত্রটা আবার ফিরে যাব, দেখেন এই অংশের মধ্যে হচ্ছে যুক্তরাজ্য রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে, ফিনল্যান্ড রয়েছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার যতগুলো রাষ্ট্র রয়েছে সেটা হচ্ছে এই উত্তর ইউরোপের মধ্যে। কিন্তু যেহেতু কিছু রাষ্ট্র যেমন আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এই অংশটির মধ্যে রয়েছে, তাই অনেক বইয়ে দেখবেন বলা হয় সেটি হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ। তবে আমি সর্বজন গ্রাহ্য যে তথ্যগুলো পেয়েছি তার মধ্যে এই যে দেখেন, আপনাকে হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে উত্তর ইউরোপের মধ্যে কোন কোন রাষ্ট্রগুলো রয়েছে, অথবা এখানে দেখেন কিছু স্বনামধন্য দেশ রয়েছে যেমন যুক্তরাজ্য। প্রায়শই একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে যে যুক্তরাজ্য কোন ইউরোপের দেশ। তো আমরা এখানে উত্তর ইউরোপের অংশ হিসেবে দেখতে পাচ্ছি যুক্তরাজ্যকে। তো আমরা একটু এদের অবস্থাটা দেখে নিব। যেমন ধরেন এই যে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এবং সুইডেন, দেখেন এই যে 5টি রাষ্ট্র, এই 5টি রাষ্ট্র উত্তর ইউরোপের মধ্যে অবস্থিত। কোথায় অবস্থিত আমরা একটু মানচিত্রে দেখে আসি। দেখেন ঠিক এই যে স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপ, এই অংশের মধ্যে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা। এখন এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কোথা থেকে? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে। আমরা এখানে ছোট্ট করে একটু শিখে নেই, এই উত্তর ইউরোপের মধ্যে আবার দুইটা অংশ আছে। উত্তর ইউরোপের মধ্যে দুইটা অংশ আছে, যেমন এই যে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এখানে 5টি দেশের নাম দেখতে পাচ্ছেন আপনি। আপনি মনে রাখবেন ফিডে আসুন। কি মনে রাখবেন? ফিডে আসুন, অর্থাৎ এই ফিতে দেখেন ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন এবং নতে হচ্ছে নরওয়ে। অর্থাৎ আমরা আজকে শিখছি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের যে উত্তর অংশ, সেই উত্তরাংশে 5টি রাষ্ট্র রয়েছে। কয়টি রাষ্ট্র? 5টি।
পাঁচটি উত্তরাংশের মধ্যে 5টি রাষ্ট্র রয়েছে, যেটাকে একসাথে কি বলা হয়? বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। বাকি রয়েছে দেখেন আরো 1 2 3 4 5টি, অর্থাৎ টোটাল উত্তর ইউরোপে 10টি রাষ্ট্র। কতটি রাষ্ট্র? উত্তর ইউরোপে রয়েছে 10টি রাষ্ট্র। তার মধ্যে এই স্ক্যান্ডিনেভিয়া নামে একটি উপদ্বীপ রয়েছে। কি রয়েছে? স্ক্যান্ডিনেভিয়া নামে একটি উপদ্বীপ রয়েছে। তাকে এই স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চলগুলো, তাই সেটাকে যদি আপনার মনে রাখতে হয় তাহলে আপনি একটা ছন্দ মনে রাখবেন। ফিডে আসুন, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। এইবার দেখেন এই উত্তর ইউরোপের মধ্যে, তার আগে আমরা একটু স্ক্যান্ডিনেভিয়ানের অবস্থানটা দেখে আসি। দেখেন এই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই পাশে যুক্তরাজ্য রয়েছে, আইসল্যান্ড রয়েছে, তারপরে হচ্ছে আপনার আয়ারল্যান্ড রয়েছে। আর এই অংশটার মধ্যে এই যে পূর্ব ইউরোপের গায়ে মেশা মেশা এই অবস্থার মধ্যে কি রয়েছে? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল রয়েছে, যেটাকে আমরা স্ক্যান্ডিনেভীয় ইউরোপও বলি। কারণ হচ্ছে দেখেন এই স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে একটি উপদ্বীপ, সেই উপদ্বীপে যে 5টি রাষ্ট্র রয়েছে তাদেরকে কি বলা হয়? স্ক্যান্ডিনেভীয় অঞ্চল বলা হয়। এবার আসি আমরা, দেখেন এইখানে দেখেন এই স্ক্যান্ডিনেভিয়ানের কেবলই পাশে আরো 3টি রাষ্ট্র রয়েছে। সেই 3টি রাষ্ট্র একটু লক্ষ্য করেন। সেই 3টি রাষ্ট্র হচ্ছে এই যে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। খেয়াল করেন এই এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র। দেখেন বাল্টিক রাষ্ট্র কেন বলা হয়? আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে যে মানচিত্রটা আছে, এই মানচিত্রে ঠিক এরকম একটি জায়গায় একটি কি রয়েছে? সমুদ্র রয়েছে, যে সমুদ্রের নাম হচ্ছে বাল্টিক সমুদ্র। কি রয়েছে? বাল্টিক সমুদ্র। তো এই বাল্টিক সমুদ্রের তীরে যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্র 3টি হচ্ছে, দেখেন এই যে আমাদের এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। আপনি কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন অল দিয়ে, ALL। দেখেন এই এতে হচ্ছে এস্তোনিয়া, এ মনে রাখবেন, এতে হচ্ছে এস্তোনিয়া, এলতে হচ্ছে লাটভিয়া, এলতে হচ্ছে লাটভিয়া এবং আরেকটা এলতে হচ্ছে লিথুয়ানিয়া। তাহলে এই উত্তর ইউরোপ থেকে আমরা 2টা অঞ্চল পাইলাম। কি পাইলাম? এই উত্তর ইউরোপ থেকে আমরা বাল্টিক রাষ্ট্র পেলাম এবং স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র পেলাম। এবং আমরা দেখছি যে বাল্টিক যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের তীরবর্তী 3টি রাষ্ট্র রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এবার আসেন আমরা পূর্ব ইউরোপটা দেখব। পূর্ব ইউরোপ বলতে কোন অংশকে বোঝানো হচ্ছে তারা কিন্তু পরিচিত হয়নি। পূর্ব ইউরোপের মধ্যে রাশিয়া রয়েছে, ইউক্রেন রয়েছে, জর্জিয়া, বুলগেরিয়া, বেলারুশ, মলদোভা, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া, সাইপ্রাস এবং আর্মেনিয়া। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা ট্রান্স ককেশিয়ান অঞ্চলের নাম শুনেছেন। তো সেইখানে আমাদের এশীয় মহাদেশের আজারবাইজান রয়েছে, সাইপ্রাস রয়েছে। এই অংশটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পূর্ব ইউরোপের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া রয়েছে। পূর্ব ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ রাশিয়া রয়েছে। এবার আপনি একটু মানচিত্রটা খেয়াল করেন। এই যে দেখেন পূর্ব ইউরোপ, এই যে হলুদ অংশটা, এই পুরো অংশটা জুড়ে হচ্ছে আপনার কি? পূর্ব ইউরোপ। এবং মনে রাখবেন এই পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, অর্থাৎ এর অর্ধেক অংশ জুড়েই হচ্ছে রাশিয়া রয়েছে। এবং এর সাথে আরো মোট রাশিয়া সহ মোট 13টি রাষ্ট্র রয়েছে। এবার খেয়াল করেন দক্ষিণ ইউরোপ। তো দক্ষিণ ইউরোপ বলতে আমরা দেখেন জায়গাটা একটু দেখে নিই। এই যে পশ্চিম ইউরোপের যে অংশকে দেখেন এখানে মধ্য ইউরোপ বলা হচ্ছে। এই মধ্য ইউরোপ সহ এই যে নিচের এই পুরো অংশটা, এই অংশটা হচ্ছে কোন ইউরোপ? এই অংশটা হচ্ছে দক্ষিণ ইউরোপ। এবং এই দক্ষিণ ইউরোপের মধ্যে কিছু বিখ্যাত দেশ রয়েছে। সেই দেশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন দেখেন এই দক্ষিণ ইউরোপের মধ্যে ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, পর্তুগাল রয়েছে, ভ্যাটিকান সিটি রয়েছে, মাল্টা রয়েছে, স্পেন রয়েছে। এখন দেখেন ইতালি নামক যে রাষ্ট্রটা, আপনারা জানেন ইতালি দেখতে বুর্জুতার মতো। কিসের মতো? বুর্জুতার মতো। এবং এই ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। কি ধরনের রাষ্ট্র? ছিদ্রায়িত রাষ্ট্র। কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়? তার কারণ হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে আবার 2টা স্বাধীন রাষ্ট্র আছে। এই রাষ্ট্র 2টার মধ্যে আবার কি আছে? 2টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। এখন আমরা চলে আসি দেখেন পশ্চিম ইউরোপ। আগে আমরা একটু মানচিত্রটা দেখব। পশ্চিম ইউরোপের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, মোনাকো, লিস্টেনস্টাইন, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ড। আপনি দেখতেই পাচ্ছেন বিখ্যাত কতগুলো রাষ্ট্র রয়েছে। তো আমরা পশ্চিম ইউরোপের অবস্থানটা একটু দেখে নিব। দেখেন পশ্চিম ইউরোপ হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে
পশ্চিম ইউরোপ। কোন ইউরোপ? আপনি দেখতেই পাচ্ছেন মানচিত্রে ঠিক পশ্চিম দিকে অবস্থিত, এটা হচ্ছে পশ্চিম ইউরোপ। এখন কথা হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু কোনটি কোন ইউরোপের দেশ, এই ধরনের প্রশ্ন হতে পারে কিনা। দেখেন, এই ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় খুব কম হয়, তবে প্রশ্ন হতে পারে নিচের কোনটি ইউরোপের দেশ, অথবা প্রশ্ন হতে পারে নিচের কোনটি দক্ষিণ আমেরিকার দেশ। সেক্ষেত্রে আপনার এই দেশগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন দেখেন, দক্ষিণ ইউরোপে ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, পর্তুগাল রয়েছে, ভ্যাটিকান সিটি রয়েছে, মাল্টা, স্পেন, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, অ্যান্ডোরা, সান মেরিনো, কসোভো, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো এবং ম্যাসিডোনিয়া। দেখেন, এই দেশগুলো সম্পর্কে আপনার জানতে হবে। এই প্রতিটা দেশ সম্পর্কে আপনার বিশাল পরিমাণের তথ্য আপনাকে মুখস্থ করতে হবে এমন কিন্তু না। আপনি যদি লক্ষ্য করেন, এখানে এমন অনেক দেশ আছে যেটা সম্পর্কে আপনার একটি লাইনও পড়া লাগবে না। আবার দু একটি দেশ আছে, সেই দেশ সম্পর্কে আপনার একটু বেশি পড়তে হবে। যেমন আপনি যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়বেন, তখন দেখা যাবে হয়তো আপনার জার্মানি সম্পর্কে অনেক বেশি পড়া লাগছে, যুক্তরাজ্য সম্পর্কে অনেক বেশি পড়া লাগছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনার যে কনসেপ্টটি ক্লিয়ার কিনা। যে এখানে কিছু দেশ আছে যেমন অ্যান্ডোরা, সান মেরিনো, মাল্টা, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া, আমরা যখন হঠাৎ করে 193টা দেশ আলাদা আলাদা হয়ে যায়, তখন আমরা মনে করতে পারি না কোনটা কোন ইউরোপের। সো সেই হিসাবে আপনি মনে রাখার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি মানচিত্র দেখে দেখে একটু প্র্যাকটিস করেন, আপনি অসংখ্য মানচিত্র আপনি কিন্তু ইন্টারনেটে পাবেন। এবার দেখেন, পশ্চিম ইউরোপ নিয়ে আমরা আলোচনা করবো। এইবার দেখেন, এখানে আমি মধ্য ইউরোপ নামে একটা জায়গা রেখেছি। আসলে এই মধ্য ইউরোপের মধ্যে আপনি যে দেশগুলো দেখতে পাচ্ছেন, এই দেশগুলো কিন্তু আমার এই অংশের মধ্যে আছে। অর্থাৎ এই মধ্য ইউরোপটা আমরা কিছু চলে গেছে আমাদের পশ্চিম ইউরোপে, কিছু চলে গেছে আমাদের পূর্ব ইউরোপের মধ্যে। এখন অনেক বইতে এই মধ্য ইউরোপকে আলাদা করে ভাগ করা হয়, এবং আমাদের যে মানচিত্র দেখতে পাচ্ছেন, এই ঠিক মাঝ বরাবর। তো আমি কিন্তু আপনাদের বলেছি কিছু অংশ আমাদের চলে গেছে পশ্চিম ইউরোপের মধ্যে, কিছু গেছে পূর্ব ইউরোপের মধ্যে। তো আপনি বিভিন্ন বইতে দেখবেন মধ্য ইউরোপ নামে একটি জায়গা রয়েছে, মধ্য ইউরোপ। তো মধ্য ইউরোপ হচ্ছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, তারপরে হচ্ছে আপনার হাঙ্গেরি। এই যে দেশগুলা, এই দেশগুলো আপনার কি হয়েছে, মধ্য ইউরোপের অংশ হিসেবে বিবেচিত হয়। তো আমরা যদি লক্ষ্য করি, আপনি খেয়াল করবেন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তর ইউরোপ। এই উত্তর ইউরোপ থেকে আপনার প্রশ্ন হবে, এবং মনে রাখবেন এই উত্তর ইউরোপ হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে স্ক্যান্ডিনেভীয় অঞ্চল আছে, এবং বাল্টিক রাষ্ট্র আছে। আমি আগামী ক্লাসে আপনাদেরকে আলাদা করে এই বিশেষ যে অঞ্চলগুলো রয়েছে ইউরোপের, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই যে প্রতিটা মহাদেশ পড়ার সময় আপনারা অবশ্যই এই মানচিত্রটা আপনারা ব্যবহার করবেন, যাতে প্রতিটা মহাদেশের অবস্থানগুলো কোথায় আছে, তার চারপাশে কোন ধরনের সাগর মহাসাগর রয়েছে, এই জিনিসগুলো ভালো করে বোঝার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামী ক্লাস খুব দ্রুতই নিয়ে আসবো, আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।